গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির সময় এখন বলছে 10:30। এখনই উঠলাম কেন? আমার কাছে এখনই সকাল। আমি যখন উঠি তখনই সকাল। কোন এক মহাপুরুষ বলে গেছে, তুমি যখন উঠবে সেটাই সকাল। কে বলেছে জানি না। 10:30 তো বাজে। উঠি, চলো। বাই দ্য ওয়ে, আমি রাহুল। চলুন শুরু করি। এখন দাঁত মাঝে হবে, চলুন ছাদের দিকে যাই। আর হারকুলিস বডি আবার দেখা যায় না, পেমেন্টে যদি পড়ে যান একটু ধরুন ওই জামাটা পরে নিই। চলুন ছাদে যাওয়া যাক। বিশাল রোদ। 10:30 11টা বাজে, এখন এসি দাঁত মাজছে। সবাই তাকিয়ে থাকবে আমার দিকে। রাজের বেটা উঠেছে না, দাঁত নিম গাছের ডাল আর পিওর নিম পেস্ট দাঁত মাজা চালু। ও, এটা কিন্তু এআই দিয়ে এডিট করা। এটা নিম ডালি, হ্যাঁ, নিম ডাল আর নিম পেস্ট এআই দিয়ে এডিট করা আছে। যাই হোক, দাঁতটা মেজে নিন। ওদের মধ্যে বেশি দেখাবো না, কালো হয়ে যাবো না, হয়ে না খাও। চলুন নিচের দিকে যাওয়া যাক, মুখ চোখটা ধুই। মা মনে এখনো ঘুমাচ্ছে। আমার মা উঠে গেছে। এই যে আমার মা। মা বলে সায়োনারা, বলো সায়োনাটা বলে দিয়েছে। আই ডোন্ট নো হোয়াট দ্য অ্যাকচুয়াল মিন অফ সায়োনারা। মেবি হাই অর বাই হবে, তবে আমার মা যখন বলে যেটা হাই, ঠিক আছে, ওটাই ধরে রাখবে। কিছু কিছু জিনিস বাদ করে দেবো, কারণ অনেক কিছু জিনিস সবাই পছন্দ করে না। দিয়ে আসতে হবে, যেহেতু বোনের দেরি হয়ে গেছে। মামি বললো বোনের নাকি দেরি হয়ে গেছে, দিয়ে আসি। বলে না সব সময় দরকার না পড়লে, কারণ যেহেতু প্রবলেমে পড়েছে ওই জন্যই বলছে যাই। লেবু বোন আমার ভাগ। মা বাড়িতেই থাকে, কারণ আমার ওখানে তেমন জায়গা নেই আসতে। অনেকেই জানে না যে আমার গাড়ি আছে, পরে বলছি সব কিছু। ব্যাক টু মাই হোম। বোনকে ছেড়ে দিলাম। আসলে আমি কোনোদিনও কোনো ব্লগ করিনি, আমার জীবনের এই প্রথম ব্লগ। আগে ফেসবুকে আমি ভিডিও করতাম ছোটোখাটো, মাকে নিয়ে। মা আর আমি মাকে দেখাচ্ছি। এই যে মা, বাবা, মা, দেখো তোমার দাঁত করে দেখো কেমন ফসা হয়ে গেছে। এখন রান্না করছে বলে মাকে দেখানো যাবে, যেহেতু মা রান্না করার পরে দেখাতে হবে। ঠিক আছে, যাই হোক। তো যেটা বলছি, আমার ফার্স্ট ব্লগ সম্বন্ধে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। তো যেমন পাচ্ছি বলছি, যেহেতু প্রথম, কোনো নেই। তো যদি কোনো বিজ্ঞ বা অনেক পুরনো অনেকেই আছে, তাদের চোখে যদি আমার এই ছোট্ট ব্লগটা পড়ে, তো কিছু সাজেস্ট করে যাবেন যে কী কী করতে হবে বা কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে কি না কোনো কিছু, কারণ কোনো তো আমার আইডিয়া নেই। আর আমি যেহেতু কর্মরত, তেমন কোনো সময়ও হয় না আমার। রিলায়েন্সে আমি কর্মরত আছি। তো কিছুদিনের এখন আমি কিছু সমস্যার জন্য বাড়িতে আছি, ওই জন্য মানে ছোটোখাটো কিছু ভিডিও বানাই, কারণ তেমন তো কোনোদিনও কোনো কিছু করিনি। ওই যেটা বললাম, টুকটাক ছোটোখাটো ভিডিও করেছি একসময় আমি আর আমার মা মিলে। তো এই দেখি আস্তে আস্তে টুকটাক করি। তো পরের আপডেট দিচ্ছি। ল্যাদ খাচ্ছি, কারণ কিছু করার এখন জিনিস নেই। ঘুমও পাচ্ছে, বাড়িতে বসে থাকলে খুব ঘুম পায়। টিভি দেখছি শুয়ে শুয়ে।
মা খেতে ডাকছে, খেয়ে আসি গিয়ে কি করবো ভিডিও। ভাত, মাংস, মাছ। আমার মা আবার দেখানোর জন্য সামনে নিয়ে এলো। এটা দেখি তোমার থাকতে, এই দেখো, ই বলো, ই ই। এখন সোনু এসেছে আমাদের বাড়িতে। ওর নাম মানিয়া সুরবে, যে যে ওকে চেনে সবাই জানে। ওর নাম মানিয়া সুরবে, রোনাল্ডোর অন্ধভক্ত, পুষ্পারাজের অন্ধভক্ত। এই যে সোনু, সোনু কিছু বলো, সোনু মানিয়া সুরবে। আর আর যেটা বলার, বিরাটি বেলঘড়িয়া চত্বরের মধ্যে যদি কোনো মাছের দোকান, ভালো মাছের দোকান থাকে, ও খোঁজ লাগাচ্ছে। যদি কারোর আইডিয়া থাকে আমার কমেন্ট করো। মানে মাছের দোকান মানে ব্যবসা করার জন্য যে মাছের, ওই মাছের দোকান। আবার ফ্যাকোরিয়ামের দোকান না কিন্তু, সেগুলো অ্যাকোরিয়ামের দোকানে দিচ্ছি। যদি বেলঘড়িয়া থেকে বিরাটি চত্বরের মধ্যে কেউ জানাশোনা বা কেউ বিক্রি করতে চায়, এমন হয় না অনেক সময়, তাহলে একটু জানি। ঘুম থেকে উঠে গেছি, যেহেতু সারাদিন কিছু করার নেই ব্যাগ খাওয়া ছাড়া। তাও আজকে আবার ইন্ডিয়ার ম্যাচ আছে, টিভি খুলে বসে পড়েছি দেখবো বলে। চালু হবে একটু পরে। তারপরে আবার যাওয়ার ইচ্ছা আছে একটুখানি বন্ধুদের বাড়িতে, মানে ইকো বলে একজন আমার বন্ধু আছে, ওদের বাড়িতে যাবো, কারণ ওখানে সবাই আছে। তো ওদের ওখানে যখন যাবো তখন তো দেখাবোই, দেখি কখন চালু হয়। যেতেই হবে, কিছু করার নেই, জিততেই হবে। सामने की तरफ डाल के अपने लिए जगह बनाई और बेहतरीन अंदाज में खेला कवर के ऊपर, अपना अर्धशतक पूरा किया और भारतीय खेमा खुश। ছয়ের পর ছয়, ছয়ের পর ছয়, বন্যা লেগে আছে ছয়ের। আর্চারের কারচার করে দিচ্ছে আজকে মেরে একদম। गली बंद करके पिटाई हो रहा है, बोल रहे। যাচ্ছে এখন বন্ধুর বাড়িতে, সবাই আছে, ফোন করলে একটু আগে গিয়ে দেখি ওখানে কি খেলা হচ্ছে। মানে খেলা তো হচ্ছেই, চলো। কোথায় বললি সবাই আছে? ছ্যাবলাও মারি না, কালকে ফেমাস হয়ে যাবি তুই। মানে লঙ্কা বাড়াও গলা জ্বলছে, লঙ্কা বাড়াও ডগ গলা জ্বলছে। একটা গল্প হবে, ভাই ভিডিওটা দিবি আমাকে। হ্যাঁ আচ্ছা ব্যাটে তোকে বড় ভিডিও আসবে, তুই ওখান থেকে নিয়ে নিবি। লাভলি জিতবে, জিতে গেছে তো, এমনিতেও জিতে গেছে। চলো মনে গেলে এমনি জানতাম জিতে যাবে, এবারে কাপটা দিয়ে দিতে পারতো। হেসেছে নাকি, হেসেছে না হাসেনি? জিতে গেছে, পিকু কিছু বলবি? হ্যাঁ কেন? মন খুশ, মন খুশ হয়ে গেছে। তোর কি খুশ? মন খুশ, সবারই মন খুশ। যেহেতু খেলা শেষ, সবাই বাড়ি চলে গেছে, তার আমিও বাড়ি চলে এসেছি। ব্লগ নিয়ে যতটা না এক্সাইটমেন্ট, তার দিয়ে বেশি এক্সাইটমেন্ট হলো ইন্ডিয়া জিতেছে সেমিফাইনাল, এরপরে ফাইনালে আশা রাখছি সেটাও জিতবে। ঠাকুরের কাছে তো এটা ইচ্ছা, ওটাও জিতুক, স্বাভাবিক ব্যাপার। আর যেটা বলার, ব্লগের কোনো রকম আইডিয়া নেই, তো শেষ কী করে করতে হবে সেটাও জানি না। ওই যেগুলো সবার কাছে দেখি যে হাত দিয়ে করছে, হাত দিয়ে আমি সেটাই করছি। তো ওই একটা কথাই বলবো, যদি মানে কোনো রকমভাবে যদি ভালো লাগে পাশে থাকবেন, কারণ চ্যানেলে এখন পেজ ফলো বা সাবস্ক্রাইব করার কথা তো কোনো রকম কিছু বলবো না, কারণ কোনো রকম কোনো আইডিয়া নেই যে আমি তাদের সাথে কিছু যেটা হয়ে থাকে। তো আমি যখন ভিডিও বানাতাম অনেকেই দেখতাম, কমেন্ট করতেন, লাইক করতেন, তারাই থাকবেন। আশা রাখি নতুন যদি কেউ দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো এইটুখানি বলার। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে
পরের একটা নতুন ব্লগে। টাটা।